হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও এনেছি, যেটা কিন্তু অনেক দিন পর। তোমরা হয়তো আমাকে মিস করেছো। আমি বেসিক্যালি ঈদের কারণে অনেকটা বিজি ছিলাম। তো আজকে আবার হারভেস্ট করা শুরু করে দিয়েছি আমার লাল মরিচগুলো দিয়ে। আমার মরিচগুলো সবুজের পর লাল হচ্ছে, দেখতে এতটা ভালো লাগতেছে। তো আমি ওগুলো হারভেস্ট করা শুরু করে দিয়েছি এবং হারভেস্ট করতে খুব ভালো লাগছিল। এর আগে আমি কয়েকবার হারভেস্ট করেছি এখান থেকে মরিচ, মানে এটা নিলে মাসের বাজার হয়ে যায়, আর মনে হয় না নিতে হয়। বাট তবুও অনেক হচ্ছে, আর আরও মরিচ গাছ আছে, তো হয়েই যায় আসলে। এভাবে করে কয়েকটা নিলাম, বেশি নিলাম না, কারণ যে অত লাগবে না। তা বাবা বাজার করে নিয়ে আসছে মরিচ, সো লাগবেই না বলতে গেলে। তো এগুলো মরিচগুলো অনেক আছে, না বাজার করলেও হতো। তো আপাতত এতটুকু নিছি, না নিলেই নয় যেটা আর কি। তারপর এখন আমি ডালিম গাছের দিকে চলে গেলাম। দেখো ডালিম গাছ হচ্ছে ভালোই লাগে এগুলো দেখতে। তারপর দেখো লাউ গাছ। লাউ গাছে লাউ তো তোমাদেরকে হারভেস্ট করে দেখিয়েছি। এখন তোমাদেরকে দেখাবো টমেটো গাছ। টমেটো অনেক হয়েছে এবং এখান থেকে 3বার হারভেস্ট করাও হয়েছে। তো এগুলো পেকে গেছে, সো এগুলো তুলতেছি। খুব বেছে বেছে নিতে হবে, যেগুলো সবুজ থাকবে সেগুলো নেওয়া যাবে না। বাট পাকাগুলো এত মিষ্টি খেতে, কালো টমেটোগুলো নতুন জাত তো, বাট এটার স্বাদ অনেক ভালো। আমার তো বেশ ভালো লাগে এগুলো। তো এগুলোই আজকে হারভেস্ট করছি। টমেটোগুলো পেকে পেকে একদম অবস্থা। বাট সবগুলো নিচ্ছি না, কারণ সবগুলো আসলে নিলে বেশি হয়ে যাবে, কারণ বাসায় টমেটো আনছে। বাট বাসা টমেটো লাল টমেটো, এটা কালো টমেটো। সো কালো টমেটোগুলো অনেক ভালো। এগুলো নেওয়া যাবে না, কারণ এগুলো এখনও হয় নাই। তো এগুলোই নিচ্ছি আপাতত। তো আজকে এতটুকুই নিলাম। দেখো কত কিছু হারভেস্ট করেছি, নিব না করেই। তো এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।